দেখা যাচ্ছে না আমাকে বুঝাবো কুত্তার মতন ভিটেলে আমরা এগিয়ে চলেছি পার্ক স্ট্রিটের সেই রাস্তায় কোনো কারণ ছাড়া, যেখানে লোকে কারণ ছাড়া একটা বন্ধ দরজা দেখে যায়। হাই স্যার, স্যার স্যার আপনার জন্য আপনার ইন্টারভিউর জন্য অনেকক্ষণ ওয়েট করেছি স্যার। বলো কি বলছিলে, বলো বলো। স্যার আপনার, তুই জানো আমি খুব বিজি আছি, কেন আমার সেখানে বাবার করে তুমি ইন্টারভিউ না? guys, what's up? Hope you guys are having a great day. So आज 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। সো ব্লগটা স্টার্ট করার আগে উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আশা করি তোমাদের ক্রিসমাসের এই দিনটা খুবই ভালো কাটবে, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে। এনজয় ইট টু দ্য ফুলেস্ট। সো আজ আপাতত আমার কোনো প্ল্যান নেই। সো প্ল্যান নেই বলতে বলতে আমি অনেক কিছু করে ফেলি লাস্টে, কিন্তু প্ল্যান নেই এই কারণে, কারণ কালকে আমি পড়ে গিয়ে পা কেটে ফেলেছি। সো আমি জানি না আমি কতটা বেরাতে পারবো, বাট বেরানোর তো আমার খুবই ইচ্ছে আছে। ফার্স্ট অফ অল আই এম হ্যাভিং মাই ওয়ার্ম ওয়াটার, আই এম এনজয়িং মাই ওয়ার্ম ওয়াটার। সো সত্যি কথা বলতে এই গরম জল ছাড়া সকালবেলা আই কান্ট ডু এনিথিং। সো দেন আমার একটু ওয়ার্কআউট করার আছে, তারপর আমি ভাবছি আমি একটু স্কিন কেয়ার করবো, বিকজ অনেক দিন ধরে আমি যে স্কিন কেয়ারটা করি, ফেস স্ক্রাব, ফেস মাস্ক, ওগুলো কিছু করা হচ্ছে না। সো ওটা করতে হবে। দেন আমার কিছু কাজ বাকি আছে, যেহেতু যদি আমি বেরাই তার জন্য আমাকে কাজগুলো করে রাখতে হবে। সো প্লিজ স্টে টিউন টিল দ্য এন্ড, অ্যান্ড আমি দেখাবো আমি কী কী করছি সারাদিন। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা ক্রিসমাসের দিনটা কীভাবে কাটালে। সো নাও লেটস গো। So exercise করা is done, and now I'm going to have my breakfast. So breakfast আমি খাচ্ছি দুধ আর কর্নফ্লেক্স, আর আমার মা কাকি আমাদের সবার জন্য একটা খুব টেস্টি আর ভালো দেখতে ক্রিসমাস কেক বানিয়ে রেখে গেছে, সেটা থেকেও আমি একটু খাবো ভাবছি। সো নাও বাই দ্য ওয়ে এই কর্নফ্লেক্সটা আমার খুবই পছন্দের। আই এম লাভিং দিস কর্নফ্লেক্স, রিয়েল আমন্ড অ্যান্ড হানি। সো এটার মধ্যে আলাদা করে কোনো সুইট বা কিছু দিতে হয় না, এটা এমনিতেই খুবই মিষ্টি থাকে। আর এটার মধ্যে যে বাদামের যে চাংসগুলো আছে সেটা আমার খুবই পছন্দ। সো আই এম গোইং টু হ্যাভ দিস উইথ মিল্ক, আর একটু কেক নেবো। দ্যাটস ইট ফর মাই ব্রেকফাস্ট। সো দিস ইজ দ্য ক্রিসমাস কেক, যেটা কাকি আর মা আমাদের জন্য বানিয়েছে। আর এটা খুবই টেস্টি দেখতে লাগছে, আর জানি ভালো খেতে হবে, বিকজ আমরা মা কাকি আমি তিনজনই ভালো কেক বানাতে পারি। আর এটার মধ্যে অনেক করে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, অতটা বোঝা যাচ্ছে না, বাট তৈরি যখন হয়েছিল তখন এই ড্রাই ফ্রুটসের পরিমাণটা আমি তোমাদের কোথাও একটা সাইডে পিকচার দিয়ে বুঝিয়ে দেবো। সো দিস ইজ দ্য ক্রিসমাস কেক আই এম গোইং টু হ্যাভ রাইট নাও। সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর দুধ আর কর্নফ্লেক্সের সাথে আমি একটুখানি আমসত্ত্ব বা একটু খেজুর বা কোনো কোনো সময় ড্রাই ফ্রুটস দিয়ে নিই। সো আজকে আমসত্ত্ব আছে তাই আমসত্ত্বই দিলাম। আর এটা হচ্ছে কেকটা, আর আমি টেস্ট করে বলবো যে কেকটা কিরকম হয়েছে খেতে। দারুণ হয়েছে টেস্ট কেকটা খেতে। আর with this I'm going to have this as well. ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্রেকফাস্টটা তো করলাম, বাট আমার যেহেতু অতটা মিষ্টি পছন্দ না, সো ব্রেকফাস্টে সব কিছু মিষ্টি নিয়ে নিয়েছি, তার ফলে আমার একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। বাট ব্রেকফাস্টে আমি এতটাই ফুল হয়ে গেছি করে,
এখন আমি আপাতত কিছু খাবো না, বাট আমি ভাবছি যে ঝাল কি খাওয়া যায়। মিনওয়াইল আই এম গোয়িং টু ডু সাম অফ মাই ওয়ার্ক। সো আমি আমার টু ডু লিস্টটা তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়েছে, কিছু জিনিস কি 2টো কি 3টে জিনিসই হয়েছে। আমার এখনও অনেক কটা জিনিস করা বাকি। বাই দ্য ওয়ে আজকে আমি ভেবেছিলাম যে রিলও শ্যুট করবো, সেটা আই থিঙ্ক হবে না, বিকজ অলরেডি আমি আমার টু ডু লিস্ট থেকে 1 ঘন্টা মতো লেটে চলছি। সো আমি রিল শ্যুটটা আই থিঙ্ক আমি স্কিপ করতে পারি ফর নাও, বাট আমাকে স্কিন কেয়ারটা করতেই হবে, আর আমাকে যে কাজগুলো আছে, আমার যে জবের কাজটা, সেটা আমাকে করতেই হবে। সো লেটস ডু ইট। সো দিস ইজ মাই টু ডু লিস্ট। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ মাত্র 2টো জিনিসই আমার কমপ্লিট হয়েছে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আই এম গোয়িং টু হ্যাভ মাই কোর্স। সো কোর্স বলতে আমি অনলাইনে কিছু না কিছু শিখতে থাকি সবসময়। সো তারই মধ্যে একটা এখন আমি কিছুটা সময় দেবো তার জন্য। আর বাই দ্য ওয়ে আমি যাই শিখি না কেন আমি এই খাতাটায় সবকিছু নোট করে রাখি। সো ইয়া। Two hours later. হে গাইস, সো ক্যাচিং আফটার অলমোস্ট 2 আওয়ার্স। আমি এর মধ্যে আমার কাজগুলো সব সেরে নিলাম, আর হোপফুলি আমার 90% কাজই হয়ে গেছে। সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আর এখন বাড়িতে আমি আপাতত একা, আর অ্যালোন টাইম ইজ দ্য বেস্ট টাইম অ্যাটলিস্ট ফর মি। সো আমি ভাবছি এখন একটু স্কিন কেয়ার করবো, আর একটুখানি ফ্রুটসও খাবো, বিকজ লাঞ্চ বাড়িতে করবো নাকি জানি না, বাট আমার এখন খুবই ফ্রুটস খেতে ইচ্ছা করছে, দ্যাটস ওয়াই আমি একটুখানি ফ্রুটস খাবো। সো স্কিন কেয়ার যেটা বলেছিলাম সেটা এখন করে নেবো, আর এখানে কাজ করতে গিয়ে আমি একটু মেসও ক্রিয়েট করেছি, সেটাও ক্লিন করতে হবে। সো ওয়ান মোর থিং, যেটা আমি বলেছিলাম যে বেরানো হবে নাকি আমি জানি না, কারণ আমার পায়ের অবস্থাটা খারাপ ছিল, বাট মা রাতে আমাকে বেশ ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছিল। সো তার জন্য আমার পাটা এখন ঠিকঠাক আছে, ভালো আছে। সো এখন আমি আই থিঙ্ক বেরাতে পারবো। আমি আরেকবার ব্যান্ডেজ করে নেবো বেরানোর আগে। আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি এই ব্ল্যাক টপটা পরছি, এটা পরেই আমি যাবো। আর পিঙ্ক কালার একটা প্যান্ট ট্রাউজার টাইপের আমি আজিও থেকে কিনেছিলাম, ওটার নিচে পরবো। অ্যান্ড এটাই আজকে সাজ আমার হবে। কোথায় গেছিলিস? এই তো জুতো কিনে নিলাম, ব্র্যান্ড নিউ জুতো এসপিএফ। ব্র্যান্ড নিউ জুতো? কারণ আজকে কোথায় ঘুরতে যাচ্ছিস বলে দে। আজকে আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি, আর ওখান থেকে ইচ্ছা আছে ক্যাথেড্রাল যাওয়ার। দেখা জুতোটা দেখা। ওয়াও ওয়াও ওয়াও, বাহ, এমন ছুড়লি পড়েই গেল। একটু বেশি ভালো দেখতে লাগছে না জুতোটা তোর পায়ে? মানাচ্ছে না তোর পায়ে। বাহ, ভালো হয়েছে। 3 বছর পর জুতো কিনে নিলাম, দারুণ। ওয়েট দেখেছিস? 20 গ্রাম হবে হয়তো। কিছু বলতে চাস জুতোটা নিয়ে? কিছু বলতে চাস জুতোটা নিয়ে? আমার পায়ে মানাচ্ছে না অবভিয়াসলি, হয়তো হাই ফাই জুতো। যথেষ্ট ভালো মানাচ্ছে, শাট আপ। খুবই সুন্দর লাগছে। সো খুবই উইয়ার্ড লাগছে জানি এভাবে ফেস মাস্ক পরে ফ্রুটস খাচ্ছি। সো ইফ ইউ আর ওয়ান্ডারিং যে কোন ফেস প্যাকটা আমি মেখেছি এই ফেস প্যাকটা, উইচ ইজ বায়োটিক বায়ো মিল্ক প্রোটিন ফেস মাস্ক। সো এই ফেস মাস্কটা স্কিনটা একটা ময়শ্চারাইজেশন দেয়, যেটা শীতকালে আই রিয়েলি নিড, বিকজ শীতকালে আমার স্কিনটা ড্রাই হয়ে যায়। সো আর একটা বেস্ট থিং হচ্ছে পাপায়া। আই লাভ হ্যাভিং পাপায়া দিস ডেজ স্পেশালি। সো আমি প্রত্যেক দিনই এক বাটি করে আর 1 প্লেট করে পাপায়া খেয়ে নিই, এখন আমি ওটাই করছি। সো লাঞ্চ যেহেতু বললাম বাইরে করবো আই থিঙ্ক, তার জন্য আমি পাপায়াটাকে খেয়ে নিচ্ছি, বিকজ লাঞ্চে পাপায়া অর এনি ফ্রুটস ইজ মাস্ট ফর মি। সো ইয়া, কিছু বলতে চাও বলতে পারো। আজকে ব্লগটা অন্যভাবে শুরু করার ছিল। অন্যভাবে শুরু করেছিল না, ব্লগ আমি অনেক আগে শুরু করে ফেলেছি। ও বাপরে বাপ, তাহলে আমার মাঝখানে নিতে তোমার লাভটা কি আছে? কারণ তুমি মাঝখান থেকেই আসবে। এদের কাজ নেই, কোনোদিন তো আমাকে স্টার্টিংয়ে রাখবে না, ঠিক আছে? যাই হোক, আমরা আজকে পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান ছিল,
কিন্তু আমার বাড়িতে আমার মেসো মাসি এবং আমার ছোট বোন এসছে, তাই জন্য ওকে ওর দায়িত্ব পালন করতে আমাদের বাড়ি যেতে হবে। তারপরে আমরা বিকেলবেলার দিকে পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান করছি। দেখা যাচ্ছে না আমাকে সোজা বলো। কুত্তার মতন ভিটেলে আমরা এগিয়ে চলেছি পার্ক স্ট্রিটের সেই রাস্তায়, কোনো কারণ ছাড়া, যেখানে লোকে কারণ ছাড়া একটা বন্ধ দরজা দেখে যায়। রাস্তাটা খুব সুন্দর, সে ঠিক আছে, কিন্তু কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই একটা রাস্তা বন্ধ করে দিয়েছিল। কোনো কারণ ছাড়াই একটা চার্চের বন্ধ দরজা দেখতে যায়। তো আমরা যাচ্ছি, এখানে একটা বন্ধ দরজা দেখতে পাবো, ওটা দেখে আবার হে হে করে পাশের রাস্তা দিয়ে ময়দান চলে যাবো, বাইক নেবো, বাড়ি যাবো। এই হচ্ছে প্ল্যান। বাইকের রাস্তাটা হারিয়ে ফেলেছি, বিভৎস কেস হতে পারে। রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। দাঁড়ো দেখাই। বাইকে চললে যা হয় আর কি, ব্যাপারটা হচ্ছে ইচ্ছাটা ছিল একদম চার্চ গেটের সামনে অবধি যাওয়া, বাট মাঝ রাস্তায় যে চারমাথার মোড়টা পড়ে ওখান থেকে আমরা ফেরত আসছি। এবং ফেরত আসছি না, ওখানে অনেক দেখার, ভালো লাইটিং করেছিল, মেইন লাইটিং তো খুবই ভালো। এই ভালো জিনিসগুলো ও বলবে, প্রোসগুলো ও বলবে, কনসগুলো আমি বলবো। ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আর কোনো রাস্তা নেই আবার ব্যাক করার। জেনারেলি কি হয়, আমরা চার্চ গেটে গেলাম, সায়েন্স লাগানোর চেষ্টা করেছিল ওখানে। হ্যাঁ, ওখানে সায়েন্স লাগানোর চেষ্টা করলাম, কিন্তু সেই সায়েন্সটা কোনো সেন্স করলো না। হ্যাঁ, তো তারপরে আমরা আবার যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা দিয়ে ব্যাক করলাম। আর প্রবলেমটা হচ্ছে কি, রাস্তায় রাস্তায় কিছু কিছু জায়গায় মেট্রোর গেট বন্ধ থাকায় এত জ্যাম হয়েছে যে ওই রাস্তাটা দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারছে না। 1 কিলোমিটার হেঁটে গেছি, আবার 1 কিলোমিটার হেঁটে ফিরছি। হ্যাঁ, এবার খেতে যাবো, খুব খিদে পেয়েছে। তুমি বলো যে তোমার পার্ক স্ট্রিট দেখে কিরকম লাগলো? খুবই ভালো লেগেছে। এতটা হাঁটা কি বর্তি? না না, এতটা হাঁটা ঠিক আছে, ঠিক না, এটা কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ, এতটা হাঁটা সত্যি, হ্যাঁ এতটা হাঁটা ঠিক না। তুমি আমাদের দুর্গাপূজাতে হাঁটা বরঞ্চ বর্তি। হ্যাঁ, দুর্গাপূজার হাঁটাটা আমার বেশি বেটার লাগে। একটা মানে মাকসাদ তো থাকে যে না আমরা একটা ঠাকুর প্যান্ডেল হ্যাঁ, দেখতে এক্স্যাক্টলি। যাচ্ছি, কিন্তু এখানে কিছু না দেখে ফিরে গেলাম। এর থেকে ভালো রাইডিং আমাদের দুর্গাপূজাতে হয়। এবার কেউ অন্যভাবে নেবে না জিনিসটা, বাট এটা আলাদা ভাইবস। ঠান্ডার মধ্যে একটা জায়গায় এসেছি, এটা ভাইবসটা খুব সুন্দর। ঠিক আছে, একটু পশ এলাকা। হ্যাঁ, ওকে, যে পশ এলাকা, একটা লাইট নেই, বাইকের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না আমাদের। হ্যাঁ, চলো। হাই স্যার, স্যার স্যার আপনার জন্য আপনার ইন্টারভিউর জন্য অনেকক্ষণ ওয়েট করেছি স্যার। বলো, কি বলছিলে, বলো বলো। স্যার আপনার, তুই জানো আমি খুব বিজি আছি, কেন আমার পেছনে বারবার করে তুমি ইন্টারভিউ না? স্যার প্লিজ স্যার একটুখানি সময় দিন স্যার, আমার না তো নিউজ চ্যানেল থেকে দাঁড়িয়ে। বলো কি ব্যাপার, বলো বলো। ফাইন, আমার বাইক আছে সামনে। আপনি কাকে নিয়ে এসেছেন? আপনি এখানে কাকে এসেছেন? আপনি এখানে কি করতে এসেছেন স্যার? আপনাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এখানে আমি ঘুরতে এসেছি। অটোগ্রাফ দিলেন স্যার? হ্যাঁ, এটা দিয়েছি অনেকগুলোই। ঠিক আছে, একটা অটো নিতে শুরু করেছিলাম, বাট ভিড়ের জন্য সেটা পূরণ করতে পারিনি। ওকে স্যার। স্যার এখন আপনি কোথায় যাচ্ছেন স্যার? আপনি এখন কোথায় যাচ্ছেন স্যার? একটু লাস্ট স্যার, লাস্ট বাইক আনতে যাচ্ছি, প্লিজ ডিস্টার্ব করবেন না। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা শট দিয়ে দেন স্যার, একটা শট। আর একটা আছে না আমাদের, দম বিরিয়ানি আছে তো, দম বিরিয়ানি আছে, একটা দম বিরিয়ানি। তো আজকের ব্লগটা এতটাই, এখানে এন্ড করছি আজকের ব্লগটা।
কিছু বলো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে বা ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই, সাইনিং অফ। একটু সাবস্ক্রাইব করার কথা বলে দাও। সাবস্ক্রাইব করবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর লাইক Like. অবশ্যই করবেন। ডিসলাইক মারলে তো বোঝা যাবে না এখন আর। বাই।